স্পোর্টটক বাংলায় সকলকে আমন্ত্রণ। 40 ওভারের খেলাতে 528 রান কোনোদিনও ক্রিকেট বিশ্ব ভেবেছিল এক ম্যাচে 528 রান হবে? এমনটাই বিশ্ব রেকর্ড হলো সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচে। তাদের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিল রাজস্থান রয়্যালসে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচ সামারি। তো ভিডিওটি গোটাটা দেখতে থাকো, আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ব্যাট করে, সেখানে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা ওপেনিং জুটিতে দুর্ধর্ষ শুরুয়াত যাকে বলে, অ্যাটাকিং খেলা যাকে বলে। ট্র্যাভিস হেড তো জোফরা আর্চারকে টোটাল খুন করে দিয়েছিল পাওয়ার প্লেতে। টিকসানা থেকে শুরু করে টোটাল রাজস্থানের কোনো বোলার কিন্তু দাঁড়াতে পারেনি, মেরে তক্তা করে দেওয়ার মতো পরিস্থিতি ছিল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের। ট্র্যাভিস হেড 31 বলে 67, 9টা 4, 3টে 6। অভিষেক শর্মাও শুরুটা দুর্দান্ত করেছিল, 11 বলে 24 রান। ওপেনিংয়ের পার্টনারশিপেই তা প্রায় 3 ওভারে 45 রান করেছিল। সেখান থেকে ঈশান কিষান দুর্দান্ত খেলা যাকে বলে, ন্যাশনাল টিম থেকে বাদ, ডোমেস্টিক তাকে নিয়ে অনেক রকমের প্রবলেম চলেছে। সেখান থেকে ঈশান কিষান প্র্যাকটিসে দুর্দান্ত কামব্যাক করেছিল। সেখান থেকে প্রথম ম্যাচে দুর্দান্ত 17 রান যাকে বলতে হয় একটা। প্রথমে কিন্তু 25 বলে নিজের 50টা পূরণ করেছিল, তারপর থেকে ঈশান কিষান কিন্তু আরও ধ্বংসাত্মক, আরও ডেঞ্জার হয়ে যায়। 47 বলে 106 রানের একটা ইনিংস দেখলাম ঈশান কিষানের ব্যাট থেকে বহুদিন পর। ঈশান কিষানের ব্যাট জ্বলে উঠলো, 11টা 4 আর 6টি 6 মেরেছে, 225 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সত্যি বিভৎস ইনিংস যাকে বলতে হয়। তার সাথে সাথে এন্ড্রিক ক্লাসেন আর নীতিশ কুমার রেড্ডিও কিন্তু দুর্দান্ত খেলেছে। 15 বলে 30 করেছে নীতিশ কুমার রেড্ডি, ক্লাসেন 14 বলে 34। তো ওভারঅল 286 রান করেছে 20 ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ, 6 উইকেট হারিয়ে। তো সেখান থেকে কিন্তু আর 1টি রান করলে কিন্তু আইপিএলের সবচেয়ে বেশি স্কোরটাও কিন্তু তারা ধরে নিতে পারতো, নিজেদের স্কোরই ছিল। আইপিএলে প্রায় 300 ছুঁই পরিস্থিতি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু করেছে। আইপিএলের সর্বোচ্চ রানের লিস্টে প্রথম 5-এর মধ্যে 4টে রানই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের। সেক্ষেত্রে এবারে আগের বারে আইপিএলে কিন্তু আইপিএলের ইতিহাসে সবচেয়ে সেরা রানটা কিন্তু হায়দ্রাবাদই করেছিল 287, আর সেই রানটি আর 1 রানের জন্য ধরতে পারলো না। আইপিএলের এই প্রথম ম্যাচেই কিন্তু 286 করে ফেললো তারা, সত্যি ভয়ঙ্কর। এদিন কিন্তু জোফরা আর্চার 4 ওভারে 76 রান দিয়েছে, এত বড় মাপের বোলার, 4 ওভারে 76 রান। টিকসানা 4 ওভার 52, সন্দীপ শর্মা 4 ওভারে 51। তো এদিন বোলাররা কিন্তু হাফ সেঞ্চুরি করেছে, বেশ কিছু বোলার কিন্তু হাফ সেঞ্চুরি এদিন করেছে। তো রাজস্থান রয়্যালস 287 রানের টার্গেট নেভার করতে নেমে প্রথমেই জয়সালকে হারায়, সিমরজিৎ সিংয়ের বলে আউট হয়ে যায়। সেখান থেকে কিন্তু সঞ্জু স্যামসন ইম্প্যাক্ট প্লেয়ারে নেমেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু 24 রানে 2টো উইকেট পড়ে যায়, প্রথমে শুরুতেই কিন্তু অনেকটা চাপে পড়ে যায়। সেখান থেকে সঞ্জু স্যামসন যেভাবে খেলাটা ধরেছিল, সঞ্জু স্যামসন জুড়েল একটা 110 রানের পার্টনারশিপ হয়েছে সঞ্জু স্যামসন আর ধ্রুব জুড়েলের মধ্যে। দুর্দান্ত খেলেছে সঞ্জু স্যামসন, 37 বলে 66 করেছে। আবার একটা অবিশ্বাস্য ইনিংস দেখলাম যেটা ধ্রুব জুড়েলের কাছ থেকে, 35 বলে 70 রানের একটা ইনিংস। সিমরন হিটমায়ার 23 বলে 42, যার দৌলতেই রাজস্থান রয়্যালস 242 রান তুলতে পেরেছে। তো এই ম্যাচটা 44 রানে হেরে গেছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের যা ব্যাটিং লাইন আপ, যা যেরকম বিধ্বংসী খেলা, সেটা দেখে কিন্তু অন্যান্য টিমগুলো অনেকটা ভয় পেয়ে যাচ্ছে, এটা বলতে হয়। এত ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ কোনো টিমের আছে বলে মনে হয় না। সত্যি বাকি আইপিএলের বাকি যে 9টি টিম রয়েছে সবের কিন্তু মনে অনেকটা ভয় ঢুকে গেছে। তো তোমার কি মনে হয় এবার সানরাইজার্স হায়দ্রাবাদ কি সেমিফাইনাল খেলতে পারবে? নিচে কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আসলে চ্যানেলটা আইপিএলের সমস্ত খবরাখবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।